এটা কি? সিনথেসিস অফ বেনজাইল বেনজয়েট। ভালো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? জি স্যার। তাহলে বেনজয়েল বেনজয়েট কি ধরনের কম্পাউন্ড? অ্যারোমেটিক। নাকি অ্যালডিহাইড নাকি কিটোন নাকি স্টার নাকি? এটা একটা স্টার, তাই না? বেনজয়েট একটা স্টার। এটা কিভাবে সিনথেসিস করা যায়? স্টার সিনথেসিস করতে হয় অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। এই যে বেনজয়েক অ্যাসিড একটা অ্যাসিড, দেখো COOH, এবং বেনজয়েল অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল, CH2OH, প্রাইমারি অ্যালকোহল। আর কি লাগে? একটা ডিহাইড্রেটিং এজেন্ট, যেমন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অথবা অ্যানহাইডাস ফসফরাস পেন্টঅক্সাইড। এটা নিলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে রিয়াকশন হয়, সেখান থেকে কি নির্গত হয়? ওয়াটার চলে যায় এবং they form star. This is the star bond. বেনজয়েল বেনজয়েটের ইস্টটা কি? স্ক্যাবিস, পশরা রোগে ইউজ করা হয়। তারপর গতকালকে কোব রিয়াকশন পড়িয়েছিলাম না আমরা? সেই রিয়াকশনটা আবার দেখো, স্যালিসাইলিক অ্যাসিড সিনথেসিস করা হয় কিভাবে। শুনতে পাচ্ছো? জি স্যার। স্ক্রিন কি ক্লিয়ার? মোটামুটি দেখা যায়, স্ট্রাকচার বোঝা যায় ভালো? জি স্যার, ক্লিয়ার। ওকে, ভালো। সো কোব রিয়াকশন গতকালকে আলোচনা করেছিলাম যে if we start with phenol, then if the phenol is treated with sodium hydroxide, it will give sodium phenoxide, and then if we treat it with carbon dioxide first, এখানে একবারে করে ফেলছে, আসলে এটা দুইবারে করতে হবে, গতদিন আমরা দেখেছিলাম, তাই না? প্রথম কার্বন ডাইঅক্সাইড দিয়ে কি হয়? এই যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে around 400 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন টেম্পারেচারে হিট করতে হয়, আর 6 অ্যাটমসফেরিক প্রেসার করলে কি হবে? সোডিয়াম স্যালিসাইলেট হবে। এটাকে অ্যাসিড দিয়ে ট্রিট করলে স্যালিসাইলিক অ্যাসিড। বুঝা গেছে? জি স্যার। গুড।
আবার স্যালিসাইলিক অ্যাসিড অন্যভাবেও তৈরি করা যায়, যেমন 2-মিথাইল ফিনল অথবা 2-হাইড্রক্সিমিথাইল ফিনল অথবা স্যালিসাইল অ্যালকোহল যেটাকে বলা হয়, অথবা স্যালিসাইল অ্যালডিহাইড। এই স্যালিসাইল অ্যালডিহাইড ফর্ম করার আরেকটা রিয়াকশন আমরা পড়িয়েছিলাম গতকালকে, মনে আছে? নেম রাইমার ট্রিম্যান, ওখান থেকে স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি করা যায়। সুতরাং এই সমস্ত জিনিসগুলা, এই যে 2-মিথাইল ফিনল বা স্যালিসাইল অ্যালকোহল বা অথবা স্যালিসাইল অ্যালডিহাইড, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যদি অক্সিডেশন করা হয়, তাহলে যে অ্যালকাইল গ্রুপ অথবা অ্যালকোহলিক গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ, এগুলো অক্সিডেশন হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হতে পারে, এবং সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, এটাকে অ্যাসিটাইলেশন করলে কি হবে? স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন হবে। আসলে ওই যে স্যালিসাইলিক অ্যাসিডটা দেখলাম, ওইটা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অথবা অ্যাসিটাইল ক্লোরাইড যদি ট্রিট করা হয়, তাহলে কি হবে? অ্যাসপিরিন। অ্যাসপিরিন, যেটাকে বলা হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলেট। এবং অ্যাসপিরিন একটা ড্রাগ, তাই না? কার্ডিওভাস্কুলার ডিজিজ অথবা ব্লাড ক্লট প্রিভেন্ট করার জন্য অ্যাসপিরিন লাগে। বাই প্রোডাক্ট হিসেবে কি হতে পারে? বাই প্রোডাক্ট হিসেবে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নেওয়া হয়, তাহলে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। যদি অ্যাসিটাইল ক্লোরাইড নেওয়া হয়, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। This is very easy reaction. মেকানিজমটা কি? মেকানিজম পড়বে নাকি পড়বে না? আর বলবো না। স্যার করবো না। পড়বে না, তাহলে একটু দেখে রাখো, জাস্ট একটু অল্প একটু দেখার জন্য আর কি। এই যে কার্বনিল কার্বন যেটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড আছে, সেটা পজিটিভলি চার্জড হবে, বিকজ এই ডাবল বন্ড কার্বনিলের যে ডাবল বন্ড আছে, পাই বন্ডের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে যায়, সেই জন্য। আর এই যে হাইড্রক্সি গ্রুপের যে অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সে তখন ওই কার্বনিল কার্বনের যে কার্বন পজিটিভ চার্জ, ওটাকে অ্যাটাক করবে, করলে এই রিঅ্যাকশনটা হবে, অ্যাসিটাইলেশন হবে। এতটুকুই।
তোমরা কখনো কেম ড্র ইউজ করেছো? কেমিক্যাল স্ট্রাকচার ড্রয়িং করার জন্য? না স্যার। ওটা একটু দেখাই। অর্গানিক কেমিস্ট্রিতে কেম ড্রটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমরা কি দেখাচ্ছিলাম, কোথায় ভিউ, এইটা একটু ঝামেলা হয়েছে। এটা তো একটু সমস্যা দেখা দিয়েছে, এর স্ট্রাকচার গুলো কোথায় যেন হারিয়ে গেল। ও, খুঁজে পাইছি, গুড। এসে কেম ড্র, যে কোনো কেমিক্যাল ড্র করা যায়। যেমন এই যে নিচে দেখছি আমরা স্যালিসাইলিক অ্যাসিড, এই যে বেনজিন আছে, এই বেনজিন স্ট্রাকচার আঁকলাম। তারপর এটাকে যদি আমি সিলেক্ট করে একটু আর একটু এগিয়ে নিতে চাই, এটা করতে পারি। স্যালিসাইলিক অ্যাসিড যদি আঁকতে চাই, এর মাথায় একটা বন্ড, পাশে একটা বন্ড, এখানে OH, এখানে COOH দেখতে পাচ্ছ হয়তো। এটা স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে অ্যাসিটাইলেশন করতে চাই আমরা, কি লিখতে পারি? অ্যাসিটাইল TH3CO
HCl অ্যাসিটাইল ক্লোরাইড। এটাকে যদি আমি ফর্মুলায় দিই স্টাইল ফর্মুলা, তাহলে সে অটোমেটিক্যালি CH3টাকে ঠিক করে নিবে। তারপরে একটা অ্যারো দিতে পারি, দেন প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্ট আমি যেহেতু জানি যে অ্যাসিটাইলেশন হবে, এই যে স্যালিসাইলিক অ্যাসিডটাকে আমি যদি কপি করে পেস্ট করি, ওইটাকে একটু এডিটিং করলেই আমি অ্যাসিটাইল স্যালিসাইলেট তৈরি করতে পারবো। কোথায় অ্যাসিটাইলেশন হবে? ওই হাইড্রক্সি গ্রুপে। তাহলে আমি সেখানে কি যুক্ত হবে, COCH3। এই যে এটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এখন বাস্তবে যে অর্গানিক কেমিস্টরা এই অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এটা তৈরি হলো কিনা বা এর অ্যানালাইসিসটা কিভাবে বুঝে সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই কম্পাউন্ডের মলিকুলার ওয়েট কিভাবে ডিটারমিনেশন করা যায়, ম্যানুয়ালি করা যায়, আবার অটোমেটিক সিস্টেমও করা যায়। এখানে যে দেখো বিভিন্ন বার আছে, কেমিক্যাল প্রপার্টিজ উইন্ডো, সেখানে মলিকুলার ওয়েট ক্লিক করলে এর মলিকুলার ওয়েট চলে আসলো। কত এর মলিকুলার ওয়েট স্যালিসাইলিক অ্যাসিড? 180.1590। দেখছো তাহলে কত সুবিধা না, কেমড্রতে তুমি ম্যানুয়ালি আর করা লাগবে না, সিলেক্ট করে মলিকুলার ওয়েট ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে। শুধু তাই না, এর অ্যানালাইসিস করার জন্য আমরা যে রিয়াকশন হওয়ার পর বাস্তবে যখন এই রিয়াকশনগুলো করি আদৌ প্রোডাক্ট হলো কিনা, অ্যাসিটাইল স্যালিসাইলেট হলো কিনা, এটা বোঝার জন্য বিভিন্ন অ্যানালাইসিস করি। তার মধ্যে একটা স্ট্রং অ্যানালাইসিস হচ্ছে NMR, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি। তো সেটার একটা প্রেডিকশনও এখানে দিতে পারে। স্ট্রাকচার প্রোটন NMR, কার্বন 13 NMR, তোমরা শুনেছো কিনা জানি না NMR এর নাম। তো যদি এই কম্পাউন্ডটা তুমি অ্যানালাইসিস করে NMR করতে যাও, তখন দেখবে এইরকম একটা স্পেকট্রোস্কোপি, এরকম একটা স্পেকট্রাম দেখা যাচ্ছে। এক একটা কম্পাউন্ডের ক্ষেত্রে এক এক রকম হয়, এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো, যারা এগুলা দেখে চিনতে পারে স্পেকট্রাম, তারা বলতে পারে যে হ্যাঁ এই কম্পাউন্ডটা হয়েছে নাকি হয়নি, বা এটাই সেই কম্পাউন্ড কিনা। তোমরা হয়তো বুঝতে পারবে না যে এটা একটা সিংলেট, এটা একটা মাল্টিপ্লেট, এখানে একটা মাল্টিপ্লেট, এখানে একটা ব্রড সিংলেট। এগুলো এক একটা জিনিস ইন্ডিকেট করে। ওই যে কোথায় মিথাইল গ্রুপ আছে, হ্যাঁ, এই যে তোমার এইটা কি জিনিস, মিথাইল গ্রুপ। ওই যে CH3, এখানে একটা CH3 ছিল অ্যাসিটাইলেশনের সময়, সেই CH3 গ্রুপটা এটা ইন্ডিকেট করছে, বিগ একটা সিগন্যাল। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি কম্পাউন্ড সিনথেসিসের পরে অ্যানালাইসিস করতে হয় বাস্তবিক পক্ষে। সেই অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারি। আরও কার্বন 13 NMR যদি করো, তাহলে কতটা কার্বন আছে সেটা এটা ধরে দিবে এই স্পেকট্রোস্কোপিক টেকনিকের মাধ্যমে। How many carbons are present in this compound, acetyl salicylic acid salicylateর মধ্যে? The number of carbons will give different signals. এইভাবে স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করলে ওটা বোঝা যায়। শুধু তাই না, মাস স্পেকট্রোস্কোপিক টেকনিকে তার মলিকুলার মাস ওইটা হয়েছে কিনা সেটা বোঝা যায়। যদি আমি ধরি যে M mass spectroscopy, mass spectrum of
অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এই যে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত ছিল মনে আছে? 181। 180.159. হ্যাঁ হ্যাঁ। তো এই যে মাস স্পেকট্রোস্কোপিতে অনেকগুলো পিক দেখা যাচ্ছে, তার মধ্যে মলিকুলার ওয়েট একটা আছে যেটা M+H প্রোটনেশন ফর্মে দেখায়, ডিপ্রোটনেশন ফর্মেও দেখাতে পারে, অর্থাৎ যেটা তার মলিকুলার ওয়েট তার চেয়ে 1 বেশি দেখায় অথবা 1 কম। এই যে M+M মানে সে মলিকুলার ওয়েট, আর H+H মানে একটা প্রোটনেটেড ফর্ম। তো এইটা সেই 180 সেই পিকটা দেখাচ্ছে। তো এইভাবে এই যে 180 অ্যাসপিরিন, এইভাবে অ্যানালাইসিস করে, এটা তোমাদের পরীক্ষায় লাগবে না, বাট আমি বলছি এই জন্য যে অর্গানিক রিয়াকশন তো আমরা শুধু করছি, কিন্তু বাস্তবে এগুলা সিনথেসিস করার পরে তো পিউরিফিকেশন করতে হয়, তারপরে অ্যানালাইসিস করতে হয়, তারপরে কনক্লুশনে আসা যায় যে এটা আদৌ প্রোডাক্ট হয়েছে কিনা। তোমাদের অর্গানিক ল্যাব হয়, পেয়েছো? স্যার হইছে সেকেন্ড সেমিস্টারে। তো ওখানে টিএলসি করা হয়, তো টিএলসি রিয়াকশনের পর। স্যার টিএলসি হ্যাঁ। কি ও করা টিএলসি হতো? হয়তো না। না স্যার। তাহলে টিএলসি না করলে কেমনে বুঝবো? প্রথম যে রিয়াকশনের পরপরই তো টিএলসি করতে হয়, না হলে প্রোডাক্ট ফরমেশন হলো কিনা সেটা প্রাইমারিলি বোঝা যাবে না। কারণ টিএলসি অফ অ্যাসপিরিন অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করেছো এবং অ্যাসপিরিন তৈরি করছো। কোথায় গেল? ইন্টারেস্টিং, এগুলো সায়েন্স ইজ ভেরি ইন্টারেস্টিং। বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। এই যে টিএলসি দেখতে এরকম, তোমাদের ল্যাবে আছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সেখানে এই যে স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো, এই যে তুমি ধরো স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে কাজ করেছো, অ্যাসিটাইলেশন করেছো, তো তাদের যদি স্পট দাও নিচে এবং সেটাকে রান করতে থাকো, এটা স্টেশনারি ফেজ বলে, মোবাইল ফেজের মধ্যে ডুবাতে হয়। আর প্রোডাক্ট যেটা পেলে সেটার একটা স্পট এখানে 1 নম্বরে দিলে, এক সময় কিছুক্ষণ পরে এই স্পটগুলো চলতে থাকলে তাদের ডিফারেন্স হয়ে যাবে। যে লেফট সাইডে একটা স্পট দেখছো, ওটা অ্যাসপিরিনের স্পট। আর রাইট সাইডে এগুলো স্টার্টিং ম্যাটেরিয়াল, যেমন স্যালিসাইলিক অ্যাসিড যেটা নিয়ে করা হয়েছিল। এখন এই স্পটগুলো যখন ডিফারেন্ট হয়ে যাবে, তখন আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, সামথিং ফর্ম হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দেয়ার স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে এই প্রোডাক্টটা তার স্পটের অবস্থানটা ভিন্ন, তাহলে এটা সম্ভবত প্রোডাক্ট হয়েছে। যদি হয় এবং সেটা যদি পিওর থাকে, পিওর মানে একটা স্পট, তার আশেপাশে আর কোনো স্পট নাই। যেমন 2 নম্বরে দেখছো যে একটা ইমপিউরিটিস আছে, মাথায় একটা আছে আর মিডিলে বড় একটা আছে। ইমপিউরিটিস থাকলে সেটা আবার পিউরিফিকেশন করতে হয়, পিওর বানাতে হয়, তারপরে সেটাকে এনএমআর এর মাধ্যমে, মাসের মাধ্যমে দেখে তার মলিকুলার ওয়েট এবং তার স্ট্রাকচার ঠিক আছে কিনা কনফার্ম করতে হয়, তবেই না অর্গানিক কেমিস্ট্রি হবে। সুতরাং থিওরিটিক্যালি যত সহজে আমরা রিয়াকশনগুলো দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি এগুলো কনফার্ম করতে হয়, তারপর আমরা বলতে পারি যে হ্যাঁ প্রোডাক্ট হয়েছে কিনা বা তার স্ট্রাকচার কি, এইগুলো। তাহলে আজকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড সিনথেসিস শিখলাম,
তারপরে মিথাইল স্যালিসাইলেট এবং অ্যাসপিরিন। আর একটা পপুলার ড্রাগ শিখতে পারি, যেটা হয়তো এর আগে শিখেছো কিনা জানি না, প্যারাসিটামল সিনথেসিস শিখেছো? জি স্যার। ও আবার একটু দেখি, তাই না? প্যারাসিটামলের ইয়ে কি স্ট্রাকচার? Control all, delete. প্যারাসিটামলের স্টার্টিং ম্যাটেরিয়ালটা প্যারা অ্যামাইনো অ্যাসিটোফিনল, তাই না? প্যারা অ্যামিনো, একদিকে অ্যামিনো থাকে আর একদিকে ফিনোলিক হাইড্রক্সি। NH2 OH. Control all, sorry, স্ট্রাকচারটা সিলেক্ট করতে হবে, একটু বোল্ড করে দিই। সেটিং, তারপরে ঠিক আছে। তারপরে যদি আমি টেক্সটটা একটু বড় করে দিই, কি অবস্থা হয়? ফন্ট স্টাইল, বোল্ড, সাইজ আছে 10, এটাকে 14 করে দিই। সেটিং, গুড। তাহলে এটার নাম হচ্ছে প্যারা অ্যামিনো অ্যাসিটোফিনল। প্যারা অ্যামিনো ফিনল, প্যারা অ্যামিনো ফিনল। এইটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল। এটাকে আগের মতো অ্যাসিটাইলেশন করলে কি হবে? ওই যে আমরা দেখিয়েছিলাম অ্যাসিটাইলেশন করা যায় কিভাবে। যেমন ধরো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসিটাইল ক্লোরাইড। এই অ্যাসিটাইলেশন করলে অ্যামিন গ্রুপ যেখানে আছে ওখানে যে সেই অ্যাসিটাইলেশনটা হবে। COCH3, এইটার নামই হচ্ছে প্যারাসিটামল। প্যারা অ্যামিনো অ্যাসিডো, এই যে অ্যামিনো অ্যাসিডো উপরের যে গ্রুপটা এটাকে বলে অ্যামিনো অ্যাসিডো, আর এই যে নিচে ফিনল। এর কেমিক্যাল নেম কি? এইটাও এই কেমড্র স্ট্রাকচার থেকে তুমি কেমিক্যাল ফর্মুলা, কেমিক্যাল নেম এগুলো জানতে পারবে। এটাকে আমরা যেমন প্যারা অ্যাসিটো অ্যামিনো ফিনল বলি, আবার যে স্ট্যান্ডার্ড কেমিক্যাল নেম সেটা কি হতে পারে? সেটা হতে পারে N4 হাইড্রক্সি, প্যারা মানে তো 4 হাইড্রক্সি ফিনাইল অ্যাসিটামাইড, সেটাও বলা যায়। আর এই যে ম্যানুয়ালি যে কম্পাউন্ডটা লিখলাম প্যারা অ্যামিনো ফিনল, দেখি আমার লেখাটা কেমন হয়েছে, আরো সুন্দর করে কিভাবে লেখা যেতে পারে।
এখানে সার্চ করলে অ্যানালাইসিস কেমিক্যাল নেম, ওরা কিভাবে লিখছে, 4 অ্যামিনোফিনলও লেখা যায়। সুতরাং প্যারা অ্যামিনোফিনলও লেখা যায়, আবার 4 অ্যামিনোফিনল লেখা যায়। তো দিস ইজ দি প্যারাসিটামল, প্যারাসিটামল। এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটামাইনোফেন, অ্যাসিটামাইনোফেন, অ্যাসিটামাইনোফেন। প্যারাসিটামলের নাম যে অ্যাসিটামাইনোফেন হয়, এটা কি জানা আছে? না স্যার। জানা নেই। তো বিশেষ করে আমেরিকাতে আমি যখন পড়াশোনা করতে গেছি, সব দোকানে দেখি যে অ্যাসিটামাইনোফেন, কি বলে, হ্যাঁ অ্যাসিটামাইনোফেন, প্যারাসিটামল কোনো নামই নয়, অ্যাসিটামাইনোফেন, অ্যাসিটামাইনোফেন, ওয়ালমার্ট। এই অ্যাসিটামাইনোফেন হিসেবে বাজারে পাওয়া যায়, প্যারাসিটামল নাম দেয় না ওরা। হ্যাঁ, এই যে দেখছো বোতলে, ওটাতে কি লেখা আছে, পেইন রিলিভার। বাজারে প্যারাসিটামল খুঁজতে যেয়ে প্যারাসিটামল পাওয়া যাচ্ছে না, বুঝছো? ওদের যে ফার্মেসি গুলোতে ও যে, ও ওকে, ইটস অ্যাসিটামাইনোফেন, ইউ ওয়ান্ট ইট, ইয়েস আই নিড দিস, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি দিস প্যারাসিটামল। আমেরিকার বাজারে প্যারাসিটামলের নাম অ্যাসিটামাইনোফেন। সুতরাং তার কেমিক্যাল নেম যেমন আছে, জেনেরিক নেম প্যারাসিটামল আছে, ফার্মাকোলজিতে তুমি বই পুস্তকে পাবে আবার অ্যাসিটামাইনোফেন নামেও এটাকে ডাকা যায়। সো ইট হ্যাজ মাল্টিপল নেম। আর কতখানি পড়বে? স্যার আজকে আর থাকুক। আজকে থাকুক, তাই না? জি স্যার, অনেক স্যার ব্রেনে চাপ পড়তেছে। ব্রেনে চাপ পড়ে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস এখানে শেষ করে ওই ওর সাথে আসে যে স্টার তৈরি হয় কিভাবে, অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিড মিলে। অ্যাসিটিক অ্যাসিড মিলে স্টার তৈরি হয়, যেমন অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিড মিলে স্টারকে ভাঙলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যায়, জানো সেটা? জি স্যার। সেই জন্য যদি কেউ বলে যে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবে কিভাবে, অনেক রিয়াকশন আছে, কোব রিয়াকশনের মাধ্যমে অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড তৈরি করতে পারো, সেটাকে আবার কি স্যালিসাইল অ্যালডিহাইড তৈরি করতে পারো, সেটাকে আবার অক্সিডেশন করে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে পারো। আবার একইভাবে তোমার যদি অ্যাসপিরিনকে হাইড্রোলাইসিস করা হয়, অ্যাসিটিক হাইড্রোলাইসিস বা বেসিক হাইড্রোলাইসিস, সেটা করলেও কিন্তু আবার সেই তোমার স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে, এবং যে স্টারটার জন্য যে অ্যালকোহলটা ব্যবহার করা হয়েছিল সেই অ্যালকোহলটা আবার ফিরে আসবে। স্টারিফিকেশন রিঅ্যাকশনের যে কমন যে বিষয়টা হচ্ছে অ্যালকোহল এবং অ্যাসিডের সাথে রিঅ্যাকশন স্টার প্লাস ওয়াটার হয়, একইভাবে স্টারকে হাইড্রোলাইসিস করলে আবার সে আগের অবস্থায় ফিরে আসে। তাহলে আজকে ব্রেনে চাপ পড়ে যাচ্ছে, এইগুলোই থাক, নেক্সটে আমরা আবার ডিসকাস করব।